বাতাসিয়া নামের এক জঙ্গলে অনেক পাখির বাস ছিল। যতদিন সেখানে বিকটরুদ্র নামে এক নাগরাজ আসেনি, ততদিন তাদের জীবন ছিল সুখে শান্তিতে ভরপুর। কিন্তু বিকটরুদ্র আসার পর তাদের জীবন অতিষ্ঠ করে তুলেছিল। কখনো কখনো অনেককে সে হত্যা করত, কখনো কখনো জঙ্গলের সমস্ত গাছ ফল সব নষ্ট করে দিত। আসলে সে জঙ্গলের রাজা হয়ে উঠতে চেয়েছিল। এই জন্য সমস্ত পাখিরা খুবই চিন্তিত হয়ে পড়েছিল। আরে ভাই, এরকম চলতে থাকলে তো আমরা নাগরাজার হাতে মরেই যাব। কিভাবে ওর থেকে বাঁচবো? কোনো উপায় তো বের করতেই হবে। দেখো, আমরা সবাই ছোট ছোট পাখি। আমরা ওই ভয়ঙ্কর নাগরাজার কিচ্ছু করতে পারবো না। তার থেকে ভালো চলো আমরা সবাই মিলে আমাদের জাদুকর বন্ধুদের স্মরণ করি। যদি কেউ আমাদের বাঁচাতে পারে তাহলে সেটা ওরাই পারবে। তুমি একদম ঠিক বলেছ। মা দুর্গার আসার সময়ও হয়ে গেছে। ওনার সাথে আমাদের বন্ধুরাও আসবে। চলো আমরা সবাই মিলে ওনাদের কাছে বার্তা পৌঁছানোর চেষ্টা করি। সকল পাখিরা মিলে একসাথে নিজেদের বন্ধুদের স্মরণ করতে থাকে। এদিকে স্বর্গে পেঁচা ও ময়ূর একসাথে বসেছিল। হঠাৎ করে তাদের মধ্যে কেমন এক অস্বস্তি তৈরি হলো। যেন এক অস্বস্তি হচ্ছে আমার। জানি না হঠাৎ করে আমার কি হলো। আমারও খুব অস্বস্তি হচ্ছে। তখনই সেখানে হংসরাজ উড়ে আসে, আর মূষকও দৌড়তে দৌড়তে সেখানে আসে। আমাদের মর্তবাসী বন্ধুরা খুব বিপদে আছে, আমাদেরকে স্মরণ করছে। আমাদের যত শীঘ্রই সম্ভব ওখানে পৌঁছতে হবে। তাই এত অস্বস্তি হচ্ছিল। চলো মাতা সরস্বতীকে জিজ্ঞেস করি যে আমরা কখন যাব। তারপর তারা সবাই মিলে মাতা সরস্বতীর কাছে যায়। আর তখনই গণেশও সেখানে এসে পৌঁছায় আর বলেন যে, কি হলো মূষক, তোমরা এত চিন্তিত কেন? গণেশের প্রশ্ন শুনে মূষক তাকে সমস্ত ঘটনা খুলে বলে। সবকিছু শুনে গণেশ বলে যে, প্রথমে লক্ষ্মী দিদি, সরস্বতী দিদি, কার্তিক দাদা সবাইকে বলতে হবে। তারপর পিতৃদেব আর মাতার কাছ থেকে অনুমতি নিয়ে আমরা সবাই একসাথে যাব। তোমরা একদম চিন্তা করো না, কিচ্ছু হবে না তোমাদের বন্ধুদের। গণেশ সবাইকে নিয়ে বাকি ভাই বোনেদের কাছে যায় আর তারপর সবাইকে সব ঘটনা খুলে বলে। এটা তো দেখছি খুবই জটিল সমস্যা। তাড়াতাড়ি আমাদের মাতাকে জানিয়ে মর্তলোকে যেতে হবে। চলো আগে দেখিনি মা ওই দুষ্টু মহিষাসুরকে বধ করেছে কিনা। সেটা খুবই দরকার, তবেই আমরা মরতে যেতে পারবো। তখনই সেখানে মা দুর্গা আসেন। কোথায় যাবে বলে কথা হচ্ছে এখানে? হে মাতা, তুমি কি ওই দুষ্টু মহিষাসুরকে বধ করে দিয়েছো? হ্যাঁ বাবু, এটা তো হওয়ারই ছিল। ওকে তো ওর কর্মফলের শাস্তি পেতেই হতো। কিন্তু তোমরা এসব কেন জিজ্ঞেস করছো? মাতা, আমাদের বাহনদের বন্ধু মর্তবাসীরা সবাই এক নাগরাজের জন্য খুব সমস্যার মধ্যে আছে। ওদেরকে রক্ষা করা তো আমাদের কর্তব্য। তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব মর্তে যেতে হবে। ঠিক আছে, আমরা সবাই একসাথেই মর্তে যাব। এখানের কাজ শেষ হয়ে গেছে। এখন তো আবার মর্তে যাওয়ার সময়ও হয়ে গেছে। কিন্তু প্রথমে নিজের পিতৃদেবের কাছে অনুমতি নিয়ে নাও। যথা আজ্ঞা মাতা। এই কথা বলে সবাই মিলে মহাদেবের কাছে যায়। পিতৃদেব, আমরা মর্তে যাওয়ার জন্য আপনার থেকে অনুমতি নিতে এসেছি। আমাদের বাহনদের সব মর্তবাসী বন্ধু খুব সমস্যার মধ্যে আছে। ওদেরকে রক্ষা করার জন্য আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব মর্তে যেতে হবে। আপনিও চলুন পিতৃদেব। না পুত্রী, আমরা সকলে যদি কৈলাস ছেড়ে চলে যাই আর এখানে যদি কোনো সংকট দেখা দেয় তাহলে খুবই সমস্যা হবে। তাই আমাকে এখানেই থাকতে হবে। তোমরা যাও, যথা সময়ে ফিরে এসো আর ওদের রক্ষা করো। বিজয়ী ভব। তারপর সবাই মিলে সোজা বাতাসিয়া জঙ্গলে এসে উপস্থিত হয়। জঙ্গলের অবস্থা দেখে সবাই চমকে যায়। এদিকে ওদিকে সমস্ত গাছ ভেঙে পড়েছিল, কিছু পাখিও মরে পড়েছিল। দেখুন মা, কি অবস্থা হয়েছে এখানকার। আমাদের কি আসতে একটু বেশি দেরি হয়ে গেল? তুমি একটু রাখো, সময় আসলে ওই দুষ্ট নাগরাজা নিজের কর্মের শাস্তি ঠিকই পাবে। দিদি, কিন্তু মাতার পুজো তো এক্ষুনি শুরু হয়ে যাবে। মাতা তো এখন আর এখানে আসতেও পারবেন না। আমরা কি একা দুষ্ট নাগরাজের কিছু করতে পারবো? ওই দুষ্টু নাগরাজের জন্য আমরাই যথেষ্ট। দেখো, নিজের বন্ধুদের ডেকে আনো। যথাজ্ঞা প্রভু।
এই কথা বলে ময়ূর সেখান থেকে উড়ে গিয়ে নিজের বন্ধুদের ডাকতে চলে যায়। ময়ূরের সাথে সাথে জঙ্গলের বাকি পাখিরাও সেখানে আসতে শুরু করে। ভালো হয়েছে আপনারা চলে এসেছেন, আমাদেরকে বাঁচিয়ে নিন। ওই নাগরাজা আমাদেরকে মেরেই ফেলবে। ও এখানকার রাজা হতে চায়, কিন্তু আমাদের খুব অত্যাচার করে। আমাদেরকে বাঁচিয়ে নিন। আমাদের নিয়ে চলো ওখানে, যেখানে ওই দুষ্টু নাগ রাজা থাকে। চলুন প্রভু, আমাদের সাথে চলুন, আপনাদেরকে বিকট রুদ্রের গুহার কাছে নিয়ে যাচ্ছি। তারপর সবাই মিলে নাগরাজের গুহার সামনে এসে পৌঁছায়। তখন কার্তিক ওই দুষ্টু নাগরাজাকে ডাকতে শুরু করে। বাইরে আয় শয়তান, তুই সবাইকে অনেক জ্বালাতন করেছিস। এখানে তোর সময় শেষ হয়ে এসেছে। নিজের নাগরাজ্যে ফেরত চলে যা। না, যাব না, কখনো যাব না। আমার বিষ ঢেলে পুরো বাতাসিয়াকে আমি নষ্ট করে দেব, আর এখানে রাজত্ব করব। তুই জানিস না এটা তুই কত বড় শক্তিকে আহ্বান জানাচ্ছিস? যদি তুই তোর ভালো চাস তাহলে এখান থেকে চলে যা। না, কখনো যাব না। এদিকে অনেকক্ষণ হয়ে যাবার পরও বাচ্চাদের ফিরতে দেরি হচ্ছে দেখে মা দুর্গা চিন্তিত হয়ে পড়েন এবং বাতাসিয়ায় এসে উপস্থিত হন। এখানে এত চেঁচামেচি হচ্ছে কেন? তোমরা ফিরে আসছো না দেখে আমাকেই এখানে আসতে হলো। পুজো প্রায় শুরু হতে চলেছে, আর তোমরা এখনো পৌঁছতে পারোনি। কি হয়েছে এখানে? দেখো না মাতা, এই দুষ্টু নাগরাজা এদেরকে কত কষ্ট দিয়েছে, আর এখানকার রাজা হতে চায়। আমি একে এর রাজ্যে ফিরে যেতে বলছি, কিন্তু আমার কথা শুনতেই চাইছে না। আর পুজোর এত পবিত্র দিনে আমরা কারুর কোনো ক্ষতি করতে চাইছি না। এবার আপনি কিছু করুন মাতা। বিকটরুদ্র, তুমি মহাদেবের ভক্ত বিকটরুদ্রই তো, তাই না? তুমি এদের উপর অত্যাচার করছো? আমার তো এটা বিশ্বাসই হচ্ছে না। মহাদেব যদি জানতে পারে তো উনি খুবই কষ্ট পাবেন। হে মাতা, আমায় ক্ষমা করে দিন। মহাদেবের তপস্যা করে যে নাগমণি আমি জয় করেছিলাম, সেটা আমার রাজ্যের মানুষ আমার থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল। তাই আমি সেখান থেকে পালিয়ে এসেছি। আর এখানে এসে আমি আমার শক্তির অহংকারে অন্ধ হয়ে গেছিলাম। হে মাতা, আমায় ক্ষমা করে দিন। প্রভুকে কিছু জানাবেন না, আমি এখান থেকে চলে যাব। কিন্তু তোমাকে তো তোমার কর্মের শাস্তি পেতেই হবে। নাগমণি ফেরত দাও, আর যত শীঘ্রই সম্ভব তোমার রাজ্যে চলে যাও। ওখানে গিয়ে মহাদেবের পুজো করো। যদি স্বামী তোমার প্রতি আবার সন্তুষ্ট হয় তবেই তুমি পাবে এই নাগমণি, আর এটা আমার আদেশ। যথা আজ্ঞা মাতা, আপনি যেরকম আদেশ করছেন আমি সেরকমই করব। নাগরাজা নাগমণি মা দুর্গার পায়ের কাছে রেখে সেখান থেকে চলে যায়। নাগরাজ চলে যাবার পর জঙ্গলের সমস্ত পাখিরা খুব খুশি হয়। তারপর সবাই মিলে মা দুর্গার নাম জপ করতে থাকে। তারপর মা দুর্গা নিজের সন্তানদের সাথে নিয়ে পুজোর জায়গায় উপস্থিত হন। পেঁচা, ময়ূর, হংসরাজ আর মূষকও নিজের বন্ধুদের থেকে বিদায় নিয়ে পুজোর স্থানে এসে উপস্থিত হন। ধুমধাম করে 5 দিন ধরে পুজো চলতে থাকে, আর তারপর ফিরে আসারও সময় এসে যায়। সকল